সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আপনারা যারা চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটি খুবই উপকারে আসবে বলে আমরা মনে করি। অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আশা করছি এখান থেকে নিয়মিত চাকরির আপডেটগুলো আপনি পেয়ে যাবেন, যা কিনা আপনার চাকরি পেতেও অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। তো চলুন আজকের সার্কুলারটি আমরা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে পিসিডি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। অত্র সংস্থা পিকেএসএফ এবং ব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে। ঋণ কার্যক্রমের গুণগত মান ও সম্প্রসারণের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, বিষয়টি জেনে রাখুন, স্বহস্তে আবেদন করতে হবে অবশ্যই। আমরা এখন দেখে নেব কি কি পদে কি শিক্ষাগত যোগ্যতা, কতটি শূন্য পদ এবং কি অভিজ্ঞতা, বয়স সীমা এবং বেতনসমূহ সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। 1 নম্বরে রয়েছে জোনাল ম্যানেজার। এখানে পদসংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স কিন্তু 45 বছরের মধ্যে থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালীন 50,000 থেকে 52,000 টাকা। এখানে 2 নম্বরে রয়েছে চিফ অডিট অফিসার। পদসংখ্যা রয়েছে 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বাণিজ্য বিভাগ থেকে এবং সংশ্লিষ্ট পদে 5 বছর সিএ অগ্রাধিকার দেওয়া হবে। 42 বছর সর্বোচ্চ বয়স। এখানে বেতন 48,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। 3 নম্বরে রয়েছে এলাকা ব্যবস্থাপক। পদসংখ্যা রয়েছে 6টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং এখানে সংশ্লিষ্ট পদে 5 বছর অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। বয়স সর্বোচ্চ 42 বছর এবং এখানে বেতন কিন্তু 42,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত। 4 নম্বরে রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। পদের সংখ্যা রয়েছে 2। এখানে স্নাতকোত্তর ডিগ্রি HRM। সংশ্লিষ্ট পদে 4 বছর অভিজ্ঞতা। এখানে বয়স উল্লেখ করেনি। বেতন 38,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। 5 নম্বরে রয়েছে শাখা ব্যবস্থাপক। এখানে পদের সংখ্যা 35টি। শিক্ষাগত যোগ্যতায় স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট পদে 4 বছর অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ 40 বছর। এখানে বেতন কিন্তু 36,000 টাকা থেকে 38,000 টাকা পর্যন্ত। এবং 6 নম্বরে রয়েছে অডিট অফিসার। এখানে পদের সংখ্যা রয়েছে 10টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বাণিজ্য বিভাগ থেকে এবং সংশ্লিষ্ট পদে 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স কিন্তু সর্বোচ্চ 40 বছর। বেতন 28,000 টাকা। 7 নম্বরে রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার। পদের সংখ্যা রয়েছে 100টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো বিভাগ থাকলেই চলবে। সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। বয়স কিন্তু সর্বোচ্চ 35 বছর এবং বেতন 25,000 টাকার মতো। 8 নম্বরে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। এখানে পদসংখ্যা রয়েছে 40টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, সিজিপিএ কমপক্ষে 4 এর মধ্যে 3 থাকতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বয়স কিন্তু 25 থেকে 32 বছর পর্যন্ত এবং বেতন 24,000 টাকার মতো। এবং 9 নম্বরে রয়েছে হিসাবরক্ষক কাম আইটি সহকারী। পদের সংখ্যা রয়েছে 25টি এবং এখানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বাণিজ্য বিভাগ থেকে। এখানে সংশ্লিষ্ট পদে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন বলেছে এবং বয়স 25 থেকে 35 বছর পর্যন্ত এবং বেতন প্রদান করা হবে 20,000 টাকার মতো। 10 নম্বরে রয়েছে ক্রেডিট অফিসার। পদের সংখ্যা রয়েছে 40টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এইচএসসি পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। কমপক্ষে সিজিপিএ 2.5 থেকে 3 থাকতে হবে। কোনো অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই। বয়স 25 থেকে 30 বছর হলেই আবেদন করতে পারবেন এবং বেতন প্রোভাইড করা হবে 18,000 টাকার মতো। বন্ধুরা, নিচে আরও কিছু বিষয় এখানে বলে দেওয়া রয়েছে। 1, 2, 3, 4, 6, 7, 9 নং প্রার্থীদের ক্ষেত্রে পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য এ ও বি গ্রেডের সংস্থার সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্ত এর সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক। না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 8 এবং 10 নং পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। 8 এবং 10 নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
1 থেকে 7 নং পদের প্রার্থীদেরকে ইংরেজিতে লেখার এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 14 আগস্ট 2024 এই তারিখের মধ্যে সততলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নাম্বার সহ আবেদনপত্র। এখানে নির্বাহী পরিচালক সিপিডি রাধানগর বক্তব্য মোড় পাবনা। এখানে 6600 ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো। ইমেলের আবেদন গ্রহণযোগ্য নয়। শিক্ষানবিষ্কার অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। বিস্তারিত ওয়েবসাইট এবং ফেসবুকে তাদের পেজ রয়েছে, সেখানে কিন্তু দেখে আসতে পারেন। আগ্রহী নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো। বন্ধুরা, এটাই ছিল মূলত আজকে প্রকাশিত যে সার্কুলার, তার সারসংক্ষেপ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টে কীভাবে আবেদন করবেন, এর খুঁটিনাটি সমস্ত বিষয়। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটি সমাধান করে দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।